আমি এই লোকাল বাসে করে জিনু পর্যন্ত যাচ্ছি। জিনু থেকে ট্রেকিং শুরু করব। এটা হচ্ছে পাহাড়ি রাস্তা এবং পুরো রাস্তাটা এরকম চমৎকার একটা রাস্তা, মানে ঝার্নিটা মোটামুটি ভালোই যাচ্ছে। পাহাড়ে ধান চাষ করেছে, এই হচ্ছে পাহাড়ি ধান। এখন আমি আছি নয়াপোলে। নয়াপোলে ছোট্ট একটা বিরতি, আর এখান থেকেই অন্নপূর্ণার আংশিক পাহাড় দেখা যাচ্ছে। আর নয়াপোল হচ্ছে একটা বাজার, এখানে মোটামুটি ট্রেকিংয়ের জন্য সব কিছুই পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছে, আমি একটু কলা দেখি খাওয়া যায় কিনা। এখানে কলা আছে, আপেল আছে। এখান থেকে ছোট ছোট। How much? 115 রুপি। আর বাসটা বেশি লেট করে ফেলছে। আমি পিছনের দিকে তো বাজার ঘুরে দেখা যাবে না, তখন আবার বাস ছেড়ে দেয়। আমি সামনের দিকে ঘুরি। টি মিলেগা? টি ওয়ান। এখান থেকে একটা চা খেয়ে নিই। হাই, একটা চা খেয়ে নেবো এখান থেকে। कितना टाइम लगेगा जिनू जाने के लिए? जिनू इधर पैदल जाएगा नहीं, वही बस से में। बस से तो 1 घंटा लगेगा। 1 घंटा लगेगा। जिनू के ही बस में आप? जिनू के बस में, वही बस में भी वही गंदक जाएगा। गांधुक इधर से जाएगा, जिनू इधर से जाएगा। 2 रास्ता है। 2 रास्ता है। गांधुक ऊपर है, जिनू नीचे। और जिनू से होके गंदक जाएगा? नहीं, इधर के रास्ता गांधुक का है, इधर से जाना है जिनू। बस गंदक जाएगा तो मेरे को पॉइंट में जाएगा। यहाँ से पैदल चल के आपको आधी घंटा लगेगा। हाँ। कितने दिन का टूर है? हम इधर आया 21 दिन के लिए। 21 दिन के लिए। 21। ये होता है किधर से इधर ही रख दो। চা, দুধ চাটা চমৎকার। প্রচন্ড গরম, সময় লাগছে খেতে। क्या नाम है आपका? नाम क्या है रे? बियांसी दुंगन। 30 रुपए। চায়ের দাম বেশি না? চায়ের দাম হচ্ছে 30 রুপি। তো 10 আবার 20 তো। বাস ছেড়ে দেওয়ার কারণে চাটা খেতে পারলাম না তাড়াহুড়া করে, আর চাটা ভালো ছিল। জিনুতে যাওয়ার পথে এটা হচ্ছে একটা পাহাড়ি গিরিপথ। পথে ব্রিজ পার হলাম, এখানে চমৎকার একটা ব্রিজ। আর পারমিশনটা এইখান থেকেই অ্যাপ্রুভ করে নিতে হয়। যে পারমিশন, এখান থেকেই বোধহয় পারমিশনে একটা সিল মেরে দেয়। আর এটা হচ্ছে পাহাড়ি একটা নদী। পারমিশনের একটা অংশ রেখে দেয়, বাকি যে ছবিযুক্ত অংশটুকু সেটুকু দিয়ে দিয়েছে, আর একটা সিল মেরে দিয়েছে। যাই হোক, আমার পারমিশন পেয়ে গেলাম যাওয়ার। থ্যাংক ইউ। আমি এখন বাসে উঠে যাই। আমার বাস চলে এসেছে গান্ডক। এইখান থেকেই জিনু থেকে ট্রেকিং করার কথা ছিল, কিন্তু জিনু বাস যায়নি।
বাস গান্ডক পর্যন্ত এসেছে, এখান থেকেই ট্রেকিং শুরু করব। আর এটা হচ্ছে এখানকার ভিউ। আমি যদিও অন্নপূর্ণা এখান থেকে দেখতে পাচ্ছি না, আকাশ অতটা পরিষ্কার না। আর দেখি এখানে একটু রেস্ট নিয়ে একটা চা খেয়ে চলে যেতে হবে। দেখা যাক, এইখান থেকে একদিন সময় বেশি লাগে, আর সম্ভবত আমার এইটা একটা 7 দিন লেগে যাবে। আর মোটামুটি লাগেজ একটু বেশি হয়ে গেছে, সাথে ল্যাপটপ থাকাতে একটু ভারী মনে হচ্ছে। গান্ডকের এখানেই ফুটবল খেলা হচ্ছে, এটা হচ্ছে পাহাড়ি একটা ফুটবল মাঠ। আর আমি একটা চা খুঁজে পাচ্ছি না এখানে, দেখে একটা চা খেয়ে শুরু করতে হবে। ব্যাগ নিয়ে বের হতে পারি না। টি ওকে, এখান থেকে একটা চা খেয়ে নিব। আমি মোটামুটি এখান থেকে ইনফরমেশন পেয়ে গেছি, সেটা হচ্ছে 2টা রাস্তা, একটা হচ্ছে জিনু দিয়ে যাওয়া, আর একটা হচ্ছে এই পথে যাওয়া। জিনু দিয়ে যদি যেতে হয় তাহলে নিচে নামতে হবে, এদিকে নিচে নেমে যেতে হবে। আর একটা হচ্ছে এই পথে চলে যাওয়া। আমি এই পথ ধরেই চলে যাব, আর আসার সময় জিনু হয়ে আসবো। এটা মনে হচ্ছে ভালো, মানে এটাই সাজেস্ট করেছে, তাহলে 2টা পথই আমার দেখা হলো, না 2টা পথেই ট্রেকিং করা হলো। অবশেষে আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংটা হচ্ছে, ভালো লাগছে আসলে ভাবতেই। হঠাৎ করে বসে প্ল্যান প্রোগ্রাম এরকম ছিল না, হঠাৎ করে নেপালে ঢুকে গেলে ভাবলাম যে এইটা একটা করেই যাই। আর এখান থেকে লাদাখটাও ট্রেক করব, মানে লাদাখও যাব, মানে বারবার সময় হবে না। ভাবলাম ভিসা যেহেতু আছে, লাদাখ কাশ্মীর এই 2টাও কভার করে আসি। আমার সামনের নভেম্বরে ভিসা শেষ হয়ে যাবে, নভেম্বরের মেবি 11 তারিখে। গান্ডক থেকেই খাবারের দাম মোটামুটি বেড়ে গেছে। এই চাটা যেটা আমি আসার পথে আমি 30 টাকা দিয়ে খেয়েছি, সেটা এখন মানে 30 রুপি দিয়ে খেয়েছি, সেটা এখন 80 রুপি। আর এইটা হচ্ছে 40 রুপি। খাবার আমি কিছু কিনে নিয়ে এসেছিলাম, শুকনো খাবার, যেমন কিশমিশ, বাদাম, কাজু বাদাম, এই টাইপের কিছু খাবার কিনে নিয়ে এসেছি, কিছু বিস্কিট কিনে নিয়ে এসেছি। যেটা আমি বাস স্ট্যান্ড থেকে 900 টাকা দিয়ে কিনেছি, সেটা এখানে 2700 টাকার মতো লাগবে। আর এখানে 3 গুণ দাম বেড়ে গেছে। আমার একটা টিস্যু নিয়ে আসা দরকার ছিল, ভুলে গেছি আসলে। মোজাটা পরে নিচ্ছি। গান্ডক থেকে আমার ট্রেকিং শুরু হয়ে গেছে। আর যে জায়গাটায় আছি এটা যথেষ্ট উঁচু একটা জায়গা এবং চারিদিকে পাহাড়। অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার পথে এটা হচ্ছে আমার প্রথম ওয়াটারফল, যদিও খুব ছোটো, তারপর ভাবলাম যেহেতু প্রথম একটা শ্যুট নিয়ে নেই। এটা এই পথে বের হয়ে রাস্তার নিচ দিয়ে এদিকে চলে গেছে। আমাকে এই রোডে কোনো একটা পথ ধরে ওই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। দেখা যাক, যদি আমি অল্প একটু আসাতেই ক্লান্ত হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। यसरी लिएर गइरहेछ क्या, भोलि पर्सि हिँड्छ ठुलो आउँछ त्यतै। ओके ओके, गुड, थ्याङ्क यू। राम्रोसित जानु है, हिउँ यति यति आउँछ। ओके ओके। উনি অবশ্য কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না, তবে হ্যাঁ অন্নপূর্ণা এদিকে একটা রুট আছে সেটা বোঝাতে চেয়েছে, সেটা বুঝতে পেরেছি। আরও কিছু বললো, তার নাতি সম্পর্কে কিছু বললো, না কথা বলার বোধহয় সেরকম রূপ পায় না। আমি বারবার ছুটে যেতে চাচ্ছিলাম, কিন্তু উনি কথা বলেই যাচ্ছেন। যথেষ্ট বয়স্ক একজন মানুষ এবং উনি ক্ষুধা হয়ে হাঁটেন। যখন আমার সাথে কথা বলছিলেন তখন সোজা হয়েছিলেন। মূলত আমি অন্নপূর্ণার রাস্তা পেয়ে গেছি। এটা হচ্ছে এই রাস্তা যেটা দিয়ে আমি এসেছিলাম বাসে করে। আর আমাকে চলে যেতে হবে এখন এই রাস্তায়। এখানে একটা সেতু আছে, অন্নপূর্ণা যাওয়ার প্রথম সাসপেনশন ব্রিজ।
2 ঘন্টা যাবত হাঁটতেছি, একটা মানুষও পেলাম না, একটা গাড়িও পেলাম না, একটা মানুষও পেলাম না এই রুটে। যদিও গাড়ি চলার রাস্তায় মনে হচ্ছে, কিন্তু এখন বোধহয় এই রুটে আর গাড়ি চলে না। আর আমি নেমেছিলাম ওইখানে, ওই লাস্টে যে এলাকাটা, সেইখান থেকে একটা রুট নিচের দিকে চলে গেছে, যে রুটে আমি এসেছিলাম। আর একটা রুট এদিক দিয়ে উপর দিয়ে এদিক দিয়ে চলে এসেছে একবার এই পথে। এখন আমি যাব এই পথে, হয়তো আর আধা ঘন্টা হাঁটলে একটা গ্রামের মতো পাবো। সেখান থেকে হালকা কিছু একটু রেস্ট নিতে হবে আর কিছু খেয়ে নিতে হবে। আমার এখানে কলা এবং আপেল আছে। এখানে পাহাড় থেকে পানি পাওয়া যায়, সেই পানি খাওয়ার জন্য নিয়ে নিতে পারি। দীর্ঘক্ষণ পর আমি কিছু ছাগল দেখতে পেলাম। ছাগলগুলো রাস্তার মাঝখানে বসেছিল, আমাকে দেখে উঠে যাচ্ছে। তার মানে আশেপাশে জনবসতি আছে, মানে খুব বেশি দূরে নাই, সম্ভবত কাছে আশেপাশেই থাকার কথা। কারণ এগুলোর গলায় ঘন্টা বাজানো, এগুলো যাতে এদিক সেদিক চলে গেলে যাতে খুব সহজেই এনার যেই প্রতিপালক সে যাতে খুঁজে পায় সেই ব্যবস্থা। আর সম্ভবত ওই টিলাটা পার হলেই জনবসতি পেতে পারি। আমার লাইফে এই প্রথম আমি নির্জন রাস্তা দিয়ে প্রায় ঘন্টা 3 মতো হাঁটলাম, একটা মানুষও দেখতে পেলাম না, কোনো রকম গাড়ি নাই, মোটরসাইকেল নাই। আর মোটামুটি যথেষ্ট ক্লান্ত। ওয়েদার একটু ঠান্ডা হতে পারে, কারণ আমি এখনও ঘামতেছি, কারণ এই একেবারে 3 ঘন্টা যাবৎ হাঁটার মধ্যে আছি। ভাবলাম যে একটা গ্রাম পেলে সেখানে গিয়ে রেস্ট নিব, এবং সন্ধ্যা হয়ে গেলে তো কোনো গ্রামে মানে কোনো হোম স্টেতে উঠতে হবে। আর এই অবস্থা, এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকের আমার হচ্ছে প্রথম দিন।